শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্স অঙ্গরাজ্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোকে মূলত বলা হয় সেভেন সিস্টার্স। এমনকি বাংলাদেশের সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কণ্ঠেও সেই আশঙ্কা ফুটে উঠেছে। বলা হচ্ছে, বাংলাদেশ নিয়ে যদি হস্তক্ষেপ করে ভারত, তাহলে তাদের সেভেন সিস্টার্স এবং মিয়ানমারের কয়েকটি এলাকায়ও সেই সংঘাত ছড়িয়ে পড়বে। কিন্তু বাংলাদেশের নিরাপত্তার সঙ্গে কেন সেভেন সিস্টার্সকে তুলনা করা হচ্ছে? পাশাপাশি ভারতের রাজনীতিতে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সেভেন সিস্টার্স অঙ্গরাজ্যগুলো? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি অঙ্গরাজ্যের রাজনীতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতির নানান বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। পৃথিবী জুড়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো কাজের উৎসাহ যোগায়। ভূরাজনৈতিক নানান মারপ্যাচ বুঝতে হলে সবার আগে এসে সেসবকে দেখতে হবে আমেরিকার পররাষ্ট্র নীতির চোখ দিয়ে। কারণ বিগত 100 বছরেরও বেশি সময় ধরে পুরো পৃথিবীতে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে 1940 সাল পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ বেনিয়াদের বিতরণ এবং দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তানের ভাগ হওয়া, 1949 সালে 2 কোরিয়ার যুদ্ধ, 1956 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ, 1971 সালে পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ পর্যন্ত সবখানে ছিল মার্কিন পররাষ্ট্রনীতির আধিপত্য বিস্তারের লড়াই। শুধু তাই নয়, 2000 সাল পরবর্তী সময় ইরাকের সাদ্দাম হোসেনকে উৎখাত করার মধ্য দিয়ে ইরাক যুদ্ধ, লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফিকে উৎখাত করতে গিয়ে লিবিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করা, 2001 সালে আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রবেশ এবং দীর্ঘ 20 বছরের শাসনামল, সবখানে মার্কিন পররাষ্ট্রনীতির প্রভাব বিস্তারের কৌশল বাস্তবায়ন হচ্ছে। আজকের ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিংবা ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধেও সরাসরি মার্কিনী ইন্ধন রয়েছে। তবে এতদিন পর্যন্ত এশিয়ার দেশগুলোতে কোনো ধরনের যুদ্ধ কিংবা সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ করতে দেখা যায়নি তাদের। যদিও একথা জোর দিয়ে বলা যায় না, কারণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে আধিপত্য বিস্তারের জন্য ইন্দো প্যাসিফিক জোট গঠন করে মার্কিন প্রশাসন, যেখানে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে সেসব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশ। অন্যদিকে চীন রাশিয়ার নেতৃত্বাধীন ব্রিক্সিতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করে শেখ হাসিনা সরকার। ফলে এই একটি সমীকরণে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত হয় যে বাংলাদেশকে আর বসে আনা যাচ্ছে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম 2 প্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়ার পক্ষে যদি বাংলাদেশ যুক্ত হয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তারের যে পরিকল্পনা হাতে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তা বিফল হয়ে যাবে। যে কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে নতুন করে কূটনৈতিক প্যানেল গঠন করে তারা। তারই ধারাবাহিকতায় পাকিস্তানের ইমরান খানের সরকারের উৎখাত, শ্রীলঙ্কার সরকারকে উৎখাত, ভারতের উত্তর পূর্বাঞ্চলের মণিপুর কিংবা মিজোরাম রাজ্যের ভারতীয় ধর্মীয় দাঙ্গা। বর্তমান বাংলাদেশের সরকার পতনের পিছনে পশ্চিমাদের ষড়যন্ত্র আছে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি পদত্যাগ এবং দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেবার পর তার সরকারকে উৎখাতের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারে চলছে লাগাতার সংঘাত। সে সংঘাতে প্রথম এক ভুক্তভোগী দেশের নাম বাংলাদেশ। কারণ 2017 সাল থেকে শুরু করে এখনো বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 13 লাখেরও বেশি রোহিঙ্গা। এই বিপুল শরণার্থীদের খাদ্য, বস্ত্র, বাসস্থান নির্মাণ সহ যাবতীয় কাজে সহযোগিতা করে আসছে পশ্চিমা এনজিও সংস্থাগুলো। ফলে বাংলাদেশের ভেতরে যেন ভয়ঙ্কর এক বিস্ফোরক হিসেবেই দেখা দিয়েছে এসব রোহিঙ্গা। অন্যদিকে গত বছর থেকে ভারতের মণিপুরে চলছে সাম্প্রদায়িক দাঙ্গা। দীর্ঘ 16 বছর ধরে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার কারণে সেসব রাজ্যগুলোকে নিয়ে খুব বেশি চিন্তা করতে হয়নি ভারত সরকারকে। কারণ বাংলাদেশের সব আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে পররাষ্ট্রনীতির অনেকগুলো বিষয়ে সমঝোতা করে ভারত। তবে বর্তমানে ভারত আওয়ামী লীগ সরকার পতনের পর কিছুটা হলেও চিন্তার ভাঁজ পড়তে পারে ভারত সরকারের কপালে। কিন্তু কেন সেভেন সিস্টার্স খ্যাত এই 7টি রাজ্য নিয়ে দুশ্চিন্তায় ভারত, তা নিয়ে অনেক প্রশ্ন আছে জনমনে। বন্ধুরা, ভিডিওটি কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের রহস্যে ঘেরা 7টি রাজ্য, এদেরকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতেও এই 7 রাজ্য প্রতিনিয়ত বিভিন্ন ইস্যুর জন্ম দেয়। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের একটি মন্তব্যের জেরে এখন আরো আলোচনায় এই সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্সের ইতিহাস ঘাটতে হলে আমাদের ফিরে যেতে হবে 1972 সালে। ত্রিপুরার একজন বিখ্যাত সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া একটি রেডিও টকশোতে ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যকে সেভেন সিস্টার্স নাম দেন। এরপর তিনি একটি বই লেখেন যার নাম ল্যান্ড অফ সেভেন সিস্টার্স।
এরপরে এই নামটি জনপ্রিয়তা অর্জন করে। প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামো, তাই সারা বিশ্বে অতুলনীয় এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি উপজাতি সম্প্রদায়ের। আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে, তবে এসব রাজ্যে ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন। সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যের কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে। এই 7 রাজ্য চতুর্দিক থেকে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগের সঙ্গে বিস্তৃত। ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলোর যোগাযোগ রক্ষা করা হয় মাত্র 7 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সরু পথ দিয়ে, যাকে বলা হয় চিকেন করিডর, যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত। এর মাধ্যমে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। মানে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই 7টি রাজ্যের সাথে সড়ক, রেল ও নৌপথ রাজ্যের স্থাপনে বিশেষভাবে আগ্রহী। কিন্তু বিশ্লেষকদের দাবি, এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনৈতিক বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের 7 সিস্টার্স, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশের পর থেকেই নতুন করে আলোচনায় আসতে শুরু করে এই 7 সিস্টার্স। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ যেন কোনো পরাশক্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উপলক্ষ হিসেবে ব্যবহৃত না হয় এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকারকে সচেষ্ট থাকতে হবে। এই বিষয়ে একটি ভুল সিদ্ধান্ত অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য চরম বিপর্যয় আনতে পারে। অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বিবেচনা করে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। আর বর্তমানে যখন মার্কেট প্রেসক্রিপশন মেনে পরিবর্তন হয়েছে বাংলাদেশ সরকারের, তখন তা ভারতের 7 সিস্টার্স রাজ্যের জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এইসব রাজ্য যদি স্বাধীন হিসেবে ঘোষণা করতে চায়, তাহলে অশান্ত হয়ে উঠবে আঞ্চলিক পরিস্থিতি, যেখানে বাদ যাবে না বাংলাদেশ, মিয়ানমার আর ভারতের মতো পরাশক্তি দেশগুলো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।